for final exam. এখন আপনাদের না আমি হচ্ছে কি চ্যাপ্টারটা আমি বলেছিলাম যেহেতু আমি আমার কিছু টপিক শর্ট করে দিব, সেই ব্যালেন্স পেমেন্টে এই জন্য আমরা হচ্ছে এক শর্টকাটে বোঝার চেষ্টা করবো যে হোয়াট ইজ দিস, এন্ড আমরা চ্যাপ্টার থেকে পড়বোটা কি। সো ব্যালেন্স অফ পেমেন্ট নামই বলে দিচ্ছে, মিন্স পেমেন্টের মধ্যে একটা ব্যালেন্স আসবে। দ্যাট মিন্স ওয়েন ইউর এক্সপোর্ট ইজ ইকুয়াল টু দ্য ইম্পোর্ট, একটা গভর্নমেন্টের ফার্স্ট একটা সরি আই মিস্টেক একটা গভর্নমেন্টের প্রায়োরিটি থাকে যে তার এক্সপোর্টে ইম্পোর্টে সমান হোক। বিকজ আমি যদি অনেক বেশি ইম্পোর্ট করি উইচ মিনস আমার যে ডলার রিজার্ভ ছিল সেই ডলার রিজার্ভটা বাইরের কান্ট্রিতে, বাইরের কান্ট্রিগুলো যাদের সাথে আমি যাদের কাছ থেকে ইম্পোর্ট করবো তাদের কাছে চলে যাবে। ঠিক একইভাবে আমি শুধু যদি এক্সপোর্টই করতে থাকি তাহলে দেখা যাবে যে আমার র ম্যাটেরিয়ালস এন্ড আদার্স আমি সেগুলোকে হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি। সো এরকম একটা বিষয় ঘুরতে থাকে। তো সেই কারণে যেটা হয় যে আমার দুটোর মধ্যে ব্যালেন্স বলে কিছু থাকে না। তো এই কারণে আমরা যেটা চেষ্টা করবো এখানে সেটা হচ্ছে গিয়ে যে আমরা দুটোর মধ্যে গভর্নমেন্টের যেটা চেষ্টা থাকে যে দুটোর মধ্যে একটা ব্যালেন্স সিচুয়েশন আনা। দ্যাট মিনস চেষ্টা করে যে এক্সপোর্টটা কিভাবে হচ্ছে গিয়ে ইম্পোর্টের সমান হয় সেটা বের করার চেষ্টা করে সবসময়। ইএক্স বলতে আমি এখানে এক্সপোর্ট বুঝাচ্ছি, কিভাবে বারবার রিলিজ হয়ে যাচ্ছে কেন, ইএক্স বলতে আমি এখানে হচ্ছে এক্সপোর্ট বুঝাচ্ছি, এন্ড আইএম বলতে হচ্ছে আমি ইম্পোর্ট বুঝাচ্ছি। গভর্নমেন্টের এটাই টার্গেট থাকে যে এক্সপোর্টটাকে ইম্পোর্টের সমান করবে। এই যে সমান করতে যে এই প্রসেসটাকে আমরা বলে হচ্ছে কি ব্যালেন্স অফ পেমেন্ট। সো আমরা ফার্স্টে আইডিয়া নিব যে হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, দেন আমরা ইউএস এর ইকোনমি নিয়ে এখানে এক্সাম্পল দেব যে হাউ ইউএস এর ইকোনমি doing some changes to make its balance of payment. Then আমরা we will sorry আমি একটু বলছি, দেন আমরা কিছু কেস গো থ্রু করব যেখানে ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড যে টপিক গুলো আমাদের আসবে সেটাতে হচ্ছে গিয়ে আমরা যাব। সো ডেফিনেশনটা যদি আমি চলে যাই বইয়ে, এই যে দেখেন বলে ব্লু কালার দিয়ে মার্ক করা আছে। সো এখানে বলছে যে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ দ্য সামারি অফ স্টেটমেন্ট in which all the transactions of the residents of a nation within the resident of other nation are recorded during a particular period of time using a calendar year, which means ব্যালেন্স অফ পেমেন্টে আমরা আসলে এটা একটা রেকর্ড হিসেবে পাবো। আপনারা যে অ্যাকাউন্টিং যখন করেন সেখানে যখন আমাদের একটা রেকর্ড শিট থাকে সেরকম একটা রেকর্ড শিটের মধ্যে পাবো, এবং সেখানে একটা কান্ট্রির যে রেসিডেন্ট যারা আছেন অর্থাৎ নেটিভ যারা আছেন তারা যা ইম্পোর্ট করছে অর্থাৎ তারা যে যতটুকু হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রি থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসছে অথবা নিজেরা যে প্রোডাক্ট গুলোকে বাইরের কান্ট্রিতে সেল করছে, পুরো প্রসেসটা হচ্ছে গিয়ে এখানে রাইট ডাউন করা থাকে। ব্যালেন্স অফ পেমেন্টে এই কাজটা, ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এই একটা স্টেটমেন্ট পাই এবং ব্যালেন্স অফ পেমেন্ট থেকে আমরা এটা মেলানোর চেষ্টা করি যদি ইম্পোর্টের সমান হয় সেক্ষেত্রে আমরা ধরেও যে ইকোনমিটা একটা ভালো সিচুয়েশনে থাকবে। এখন আসতে পারে ইনফরমেশন, এখন বলবেন যে ম্যাডাম আমি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, বা ধরেন আমি একটা বড় অর্গানাইজেশন হিসেবে কিছু ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এত ডিটেল ইনফরমেশন গুলো কিভাবে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট পায়? তো গভর্নমেন্ট আসলে ইনফরমেশন গুলো পায় হচ্ছে গিয়ে থ্রু ব্যাংক, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে সেটা থেকে। যদি আপনি অ্যাজ এ এক্সপোর্টার আর ইম্পোর্টার হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স থাকবে, সেখান থেকে আপনার কিছু গভর্নমেন্টের ট্রেড লাইসেন্স থাকা মানে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের এগেইনস্টে এই ট্রানজাকশন গুলো হয়, সেখান থেকে আপনি পাচ্ছেন। অথবা যদি আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ট্রাভেলারও বা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ইনভলভ যে আপনি ইন্ডিয়া যাচ্ছেন সেখান থেকে কিছু পারচেস করে নিয়ে আসছেন, বা ইউএস এ যাচ্ছেন সেখান থেকে পারচেস করতেন, বা ওখানে কিছু সেল করছেন, সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ ডলার ক্যারি করি, যেটাকে আমাকে কিন্তু যখন আমি ট্রাভেল করি এটাকে কিন্তু আমাকে মেক শিওর করতে হয় যে আমি কি পরিমাণ ডলার আমার সাথে আমি ক্যারি করছি, এটা কিন্তু ডিক্লেয়ার করে দেন যেতে হয়। সো সেই ডিক্লারেশন থেকেও কিন্তু গভর্নমেন্ট ফাইন্ড আউট করে যে আমি আসলে কতটা কত পরিমাণ টাকা মানে কত পরিমাণ ট্রানজাকশন করছি। সো ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকচুয়ালি ইটস অ্যান অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অবভিয়াসলি এখানে ক্রেডিট এন্ড ডেবিটস এই দুটো টার্ম আসবে। সো
এই এখানে ক্রেডিট বলতে আমরা মানে দুটো ট্রানজাকশন হবে, একটা হবে হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন, একটা হচ্ছে credit transaction বলে দিচ্ছে credit transaction are those that involve the receipt of the payment from foreigners. That means আমার ক্রেডিট হচ্ছে মানে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, that means আমি যখন এক্সপোর্ট করছি তখন যে ট্রানজাকশনটা ইনভলভ হয় দ্যাটস কল্ড ক্রেডিট ট্রানজাকশন। দ্যাট মিন্স আমি যে মানি যে যে পেমেন্টটা পাচ্ছি ফরেনারদের কাছ থেকে সেটাকে আমি যেখানে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করবো সেটাকে ক্রেডিট ট্রানজাকশন বলছি। ঠিক সেম ওয়েতে ডেবিট ট্রানজাকশন হচ্ছে গিয়ে যখন আই এম গোয়িং টু মেকিং সাম পেমেন্ট টু দ্য ফরেনার্স, দ্যাট মিন্স আমি যখন এক্সপোর্ট করছি তখন ফরেনারদের কাছে আমি যে পেমেন্টটা করছি সেটাকে আমরা হচ্ছে ডেবিট ট্রানজাকশন বলে থাকি। সো ক্রেডিট মানে হচ্ছে ক্যাপিটাল ইনফ্লো এন্ড ডেবিট মিন্স হচ্ছে ক্যাপিটাল আউটফ্লো। আমি কথাগুলো নিজে থেকে বলছি না, এটা কিন্তু বইয়ে আছে, তো আমি একটু মার্ক করে দেখাচ্ছি কোথায় পাচ্ছি, যে এখানে পাচ্ছি সেকশন 13(2) তে পাচ্ছি। সেই যে ক্যাপিটাল ইনফ্লো যেটাকে বলছে যে ক্রেডিট মিন্স ক্যাপিটাল ইনফ্লো, ডেবিট মিন্স ক্যাপিটাল আউটফ্লো, এই পুরো বিষয়টা এখানে কিন্তু আপনার ক্লিয়ার করা আছে। সো ক্রেডিট মিন্স ক্যাপিটাল ইনফ্লো মানে হচ্ছে আপনার যেহেতু টাকা আপনার এখানে এসে যোগ হচ্ছে, রাতে বাইরে থেকে আপনার কাছে ডলার আসে, সো এই জন্য আপনাকে ক্যাপিটাল ইনফ্লো বলি, এবং আমি যখন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটাকে অ্যাডজাস্ট করতে চাই আমি পজিটিভ সাইন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করি। অ্যান্ড ডেবিট মিন্স অ্যাকচুয়ালি ক্যাপিটাল আউটফ্লো, সেখানে হচ্ছে গিয়ে আমি পেমেন্টটাকে হচ্ছে আমি ফরেনারদের কাছ থেকে, সো এই জন্য হচ্ছে গিয়ে আমি যখন এই ব্যালেন্স অফ পেমেন্ট যে শিটটা মেক করব সেখানে কিন্তু আমি ডেবিটস এর জন্য মাইনাস সাইন ইউজ করব। তো আমরা একটা ডেবিট শিট দেখে ফেলি তাহলে হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ব্যালেন্স অফ পেমেন্টের জন্য, যেমন আমরা যদি ইউএস এর ইন্টারন্যাশনাল ট্রানজাকশন দেখি, এটা হচ্ছে ইউএস এর ব্যালেন্স অফ পেমেন্ট শিট ফর 2011। তো আমি যদি এখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন দেখি তাহলে হচ্ছে গিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ক্রেডিট পার্ট গুলো দেখতে পাচ্ছি যেখানে আমরা পজিটিভ সাইন দিয়ে দেখা, ঠিক একইভাবে ডেবিট পার্ট গুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু নেগেটিভ সাইন দিতে হবে। ক্রেডিট মানে হচ্ছে গিয়ে আমি যেখানে হচ্ছে ইনফ্লো হচ্ছিল ক্যাপিটাল ইনফ্লো সেই জন্য হচ্ছে ক্রেডিট পার্ট ছিল, এন্ড ডেবিট পার্ট যেটা ছিল সেখানে ক্যাপিটাল আউটফ্লো হচ্ছিল মানে টাকাটা বাইরে চলে আসছিল, এই জন্য এটা হচ্ছে ডেবিট পার্ট হচ্ছে। তো এখানে সবগুলোই হচ্ছে আমার এখানে এখানে সবগুলোতেই হচ্ছে গিয়ে আমার এই পয়েন্ট গুলো আসে, ইনফ্লো এন্ড আউটফ্লো পুরোটা চলে আসছে। সো দ্যাটস ইট। এবার চলে আসি যে যখন আমরা এই এন্ট্রিটা করতে যাব তখন এখানে একটা ঝামেলা হয়েছে। সো আমি যেটা বুঝলাম যে আমি যখন ব্যালেন্স অফ পেমেন্ট শিটটা তৈরি করতে যাচ্ছি এটা কান্ট্রির জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে আমার এক্সপোর্ট আর ইম্পোর্ট সবগুলো অ্যাডজাস্ট করে আমরা আমার ব্যালেন্স অফ পেমেন্টটা মেক করতে পারছি। But there's a problem when you're doing that. The problem is that the problem is double entry bookkeeping, which is আমি যখন একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন মেক করছি, it means সরি বাবু বলো। ওকে, সো এরপরে যখন আমরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে যাচ্ছি সেখানে সেটা হচ্ছে যে সাপোজ ধরেন আমি ইন্ডিয়ার সাথে একটা পেমেন্ট করছি, অ্যাজ এ এক্সপোর্টার আমি একটা পেমেন্ট করছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াতে আমি কিছু প্রোডাক্ট সেল করছি। সো আমি ধরে নিলাম ইন্ডিয়াতে আমি হচ্ছে গিয়ে $500 পরিমাণ গুডস এন্ড সার্ভিস, আচ্ছা আমি ইউএস এর এক্সাম্পল যেহেতু বলে দাও ইউএস নিয়ে বলছি, ধরেন ইউএসএ ইন্ডিয়ার সাথে একটা হচ্ছে এক্সপোর্ট করছে, সো এখানে $500 গুডের একটা এক্সপোর্ট হচ্ছে। সো ইউএসএ $500 গুডস এক্সপোর্ট করছে ইন্ডিয়াতে, তার মানে কি ইউএসএ এই ক্যালকুলেশনটা তার ব্যালেন্স অফ পেমেন্ট শিটে কিসে হিসেবে নেবে, অবশ্যই ক্রেডিট হিসেবে নেবে, যেহেতু সে এক্সপোর্ট করছে তার মানে পেমেন্টটা তার কাছে আসবে, সো এটাকে ক্রেডিট হিসেবে তার ব্যালেন্স অফ পেমেন্টে হচ্ছে এন্ট্রি দিবে। কিন্তু ইন্ডিয়া যখন এটাকে আবার তার কান্ট্রিতে নিয়ে আসছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কি হচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইন্ডিয়া তো এটা হচ্ছে ইম্পোর্ট করছে,
সো তার মানে কি এটা তার ক্যাপিটাল আউটফ্লো হয়ে যাচ্ছে না, তার এটা তার জন্য ডেবিট না। সো ইন্ডিয়া দেখা যায় যেটা হচ্ছে কি ডেবিট হিসাবে তার ব্যালেন্স অফ পেমেন্ট শিটে এটা হচ্ছে কি এন্ট্রি দিচ্ছিল। সো দিস ইজ দ্য ক্যাপিটাল আউটফ্লো হয়ে যাচ্ছে। তাহলে দেখেন সেম $500 একবার ক্যাশ ইনফ্লো হিসেবে মানে ক্রেডিট ইনফ্লো হিসেবে আমি হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টে আমি অ্যাড করলাম, ঠিক একই সময় ইন্ডিয়া তার ক্যাপিটাল আউটফ্লো হয়ে গেল বলে সেটা হচ্ছে গিয়ে তার ব্যালেন্স অফ পেমেন্টে এটা নেগেটিভ সাইন হিসেবে নিয়ে আসলো। অর্থাৎ সেম এই $500 একটা পেমেন্ট আমার একটা কান্ট্রির মানে দুটো জায়গায় এন্ট্রি যাচ্ছে। সো এই যে আমি যখন একটা পেমেন্ট আমার দুটো জায়গায় এন্ট্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেম পেমেন্ট আমার, এমন না যে দুইবার আমি $500 ট্রানজাকশন করছি, তা না, $500 ট্রানজাকশন করছি। আমি যে সেম পেমেন্টটাই বারবার হচ্ছে আমি হিসেবটা করছিলাম এবং আমি এটা আমি হচ্ছে গিয়ে এটা দুটো কান্ট্রি ব্যালেন্স অফ পেমেন্ট শিটটা যখন মিলাতে যাবো তখন দেখতে পাবো যে একই পেমেন্ট আমি দুটো কান্ট্রির ব্যালেন্স শিটে চলে আসছে। So, এই যে একটা এন্ট্রি দুইবার হয় এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডাবল এন্ট্রি বুক কিপিং। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট ইজ কাইন্ড অফ বুক, তো সেই ইনফরমেশন গুলো দুটো জায়গায় আমরা হচ্ছে কি বারবার হচ্ছে কি অ্যাপ্লাই করছি। সো দিস ইজ কল ডাবল এন্ট্রি বুক কিপিং। এখন এটা 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 হচ্ছে একটা প্রবলেম ইন ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন। সো এবার চলে আসি হচ্ছে গিয়ে একটা কান্ট্রি ব্যালেন্স অফ পেমেন্ট শিটটা দেখতে কেমন হতে পারে সেটা একটু দেখি। তো যেটার জন্য আমরা যেটা ছিলাম টেবিল 13.1, আপনার মনে হতে পারে যে এখানে ইউএস এর মতো ইকোনমির আমরা ব্যালেন্স অফ পেমেন্ট শিট দেখছি, বাট এটা এত সিম্পল কেন? এটা হচ্ছে $1 বিলিয়ন হচ্ছে আপনার একটা টেবিল শিট। তো এখানে যদি 2000 লেখা থাকে হুইচ মিনস $2000 বিলিয়ন, এরকম বিষয়টা। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সবকিছু দেওয়া আছে, এক্সপোর্ট ইম্পোর্টের হিসেবটা দেওয়া আছে, ইম্পোর্টের হিসেব দেওয়া আছে, দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম। এগুলো থেকে হচ্ছে পুরোটার ক্যালকুলেশন গুলো করা আছে। সো এটা ইউএস এর যে ডিপার্টমেন্ট অফ কমার্স সার্ভে যেটা, সেখান থেকে এটা কালেক্ট করা হয়েছে। সো ফাইনালি আমরা যে টার্মটা পড়বো এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করার, যে আমরা এখন নিজের একটা ব্যালেন্স শিট মেক করার চেষ্টা করব। সো সেটার কারণে হচ্ছে গিয়ে আহ আমরা কয়েকটা টার্ম সম্পর্কে এখানে আইডিয়া নিব। এটা আমি বইয়ের শেষের দিকে যাচ্ছি এই কারণে যে আপনারা অনেক সময় কিছু টপিক মানে ডেফিনেশন আমরা খুঁজে পাই না, যেটা ডেফিনেশন গুলো কোথায় পেতে পারি, তো এখান থেকে আসলে আমরা বের করে নেবো। তো এই জন্য দেখেন আমি কোন কোন টপিক গুলো ফোকাস করব সেটার জন্য একটু এখানে আসছি। which is দেখেন এখানে আমরা টপিক পাচ্ছি হচ্ছে ডাবল এন্ট্রি বুক কিপিং, এটা পেজ 399 এই বইয়ে পাবো। দেন আমার জানতে হবে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কি, সেটা পাবো যে 406 পেজে দেওয়া আছে। ঠিক একইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টও জানতে হবে, 404 পেজে দেওয়া আছে। কারেন্ট অ্যাকাউন্ট কি এটা জানতে হবে। তো এই চ্যাপ্টার টার্ম সম্পর্কে আমাদের আইডিয়া অলরেডি আমরা ডাবল এন্ট্রি বুককিপিং সম্পর্কে জেনে গেছি। এটা হচ্ছে গিয়ে একই ইনফরমেশন দুটো জায়গায় এন্ট্রি হয়, সেটাকে আমরা ডাবল এন্ট্রি বুককিপিং বলছি। তো বাকি যে তিনটা টার্ম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট, সেটা নিয়ে আমরা একটু আইডিয়া নেব। দেন আমরা দেখবো যে হাউ টু মেক এ ব্যালেন্স অফ পেমেন্ট শিট ফর এ কান্ট্রি। আর আরেকটা এটা ছিল যে ফাইন্যান্সিয়াল আউটপুট, ফাইন্যান্সিয়াল আউটফ্লো ইনফ্লো, এটা নিয়ে তো আমি বলেছি যে ইনফ্লো আউটফ্লোটা কি। সো আমি যদি কারেন্ট অ্যাকাউন্টের ডেফিনেশন দিতে চাই, তো কারেন্ট অ্যাকাউন্ট মিনস যে
এখানে আমি আগে দেখিয়ে আসলাম যে আপনার যদি না মার্ক খুঁজে পান যে কোথা থেকে পাবেন, সো এরপর আমি ডেফিনেশন করতে যাচ্ছি। এখানে দেখেন ডেফিনেশন দেওয়া। So এখানে বলছে কারেন্ট অ্যাকাউন্ট সাম আপ কলামস all sales and purchase of current product goods and produce goods and services, invested income and unliterate alliter- unilateral of transaction transfer and provides the link between the nation international transaction and its national income. So simply যদি আমি আমাকে জিজ্ঞাসা করেন যে what is current account, it means আপনি যে কারেন্টলি প্রডিউস যে গুডস এন্ড সার্ভিসেস আছে সেখান থেকে যে আপনি ট্রানজাকশন গুলো করছেন, এখানে আপনি এক্সপোর্ট করছেন ইম্পোর্ট করছেন, এবং ন্যাশনাল যে ট্রানজাকশনটা হচ্ছে দুটো নেশনের মধ্যে আসলে ন্যাশনাল ইউনিল্যাটারাল যে ট্রানজাকশনটা হচ্ছে বোথ ওয়ে ট্রানজাকশনটা হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে ক্যালকুলেট করা হয়। এবার আসি হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি মিস্টেক, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে একটু মার্ক করে নিই। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বলছে যে আমার হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডেফিনেশন। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যেটা বলছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা অর্থাৎ এখানে যেহেতু ফাইন্যান্স কথাটা আছে, দ্যাট মিনস এখানে আপনার মনিটারি টার্মটা আসবে। সো একটা কান্ট্রির যে ফাইন্যান্সিয়াল যে চেঞ্জেসটা হবে, অর্থাৎ যে ওন যে অ্যাসেটটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার সেই অ্যাসেটে যে চেঞ্জেসটা হবে, অর্থাৎ সেক্ষেত্রে যদি আমি আমার যদি আমার বলতে চাই যে ধরেন বাংলাদেশের দিয়ে এক্সাম্পল দিতে চাই। তো বাংলাদেশের নিজস্ব যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটা এই একটা ট্রানজাকশনের কারণে যে পরিমাণ চেঞ্জেস হচ্ছে, এবং বাংলাদেশ কিন্তু ফরেন কান্ট্রিদেরও কিছু অ্যাসেট থাকে, সো সেটা এমনি ফরেন কান্ট্রিদেরও কিছু অ্যাসেট থাকে, সো সেইটার যে চেঞ্জেসটা হবে এটাকে যখন আমি অ্যাডজাস্ট করব সেটাকে আমি বলবো হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। সো কারেন্ট অ্যাকাউন্টে যেটা বলছেন যে কারেন্ট অ্যাকাউন্ট মিনস হচ্ছে যে আমি ক্যাপিটাল ইনফ্লো আউটফ্লোতে যখন যাব সেখানে যে গুডস এন্ড সার্ভিসেস থাকবে সেটা পুরোটাকে আমি অ্যাডজাস্ট করলে হচ্ছে গিয়ে আমি আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমি যখন যাচ্ছি সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে যে আমার যে অ্যাসেট আছে, মেইনলি আমি মনিটরি টার্ম বোঝাচ্ছি এখান থেকে, আমার যে ফাইনাল অ্যাসেট আছে অ্যাসেট গুলোকে অ্যাডজাস্ট করলে আমি যে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা পাচ্ছি সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। সো দ্যাটস ইট। আমি হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কোন ডিফিকাল্টিজে যাব না, ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশনটা বুঝবেন, দেন ডেবিট এন্ড ক্রেডিট কি, সেকশন 13.2 থেকে দেখবেন যে হোয়াট ইজ ডেবিট এন্ড ক্রেডিট। দেন ফ্রম নেক্সট পেজ 404 সেখান থেকে স্টাডি করবেন হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল ইনফ্লো এন্ড সরি ফ্রম দ্য নেক্সট পেজ 399 সেখান থেকে হচ্ছে স্টাডি করবেন হোয়াট ইজ ক্যাপিটাল ইনফ্লো এন্ড ক্যাপিটাল আউটফ্লো or financial inflow and financial outflow. Then just study the definition what is double entry bookkeeping. Then from the page 406 you will find out the definition of financial account and capital account. এই definition গুলো একটু বুঝলে আমরা মোটামুটি definition হতে পারে এরকম হতে, what do you mean by balance of payment, বা what is credit transaction, what is debit transaction, what is double entry bookkeeping. সো এইখানে এই যে কোশ্চেন গুলোরও কিন্তু কিছু প্যাটার্ন আছে। সো এই চ্যাপ্টার থেকে আসলে খুব সিম্পল নয়,